প্রত্যেকটা পরিবারে বউ শাশুড়ির যুদ্ধ চলছে, সেজন্য এই কথাগুলো বলা বড় জরুরি। এই কথাগুলো শোনা বড় জরুরি, এই কথাগুলো বড় দামি কথা। খালি কিচ্ছা শুনে চলে গেলে হবে না, বাস্তবটা বুঝে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, আজ আমাদের বোনগুলোর যখন বিয়ে হয়, শ্বশুর বাড়িতে যাওয়ার পর শাশুড়িরা তাদেরকে সতীনের মতন দেখে। মনে করে এই মেয়েটা আসার আগ পর্যন্ত ছেলে আমার যেখান থেকে আসতো মা মা বলে ডাকতো, মা খাবার দাও, মা পানি দাও, মা ভাত দাও, মা কাপড় দাও। এখন ঘরে যখন একটা বউ আসে, বলুন তো দেখি ওই বেটিটা, ওই মেয়েটার দায়িত্ব পালন করার জন্য এই ছেলেটাকে কিছুটা হলেও তো অন্ততপক্ষে সময় দিতে হবে। মায়ের প্রতি একটু ডাক হাঁক কমে যাবে কিনা? যখন ডাক হাঁক কমে যায়, আমাদের দেশের মায়েরা মনে করে এই তো মনে হয় আমার ছেলে হারায় গেল। এই বাড়ির থেকে ওই বাড়িতে যায়, নালিশ করে বেড়ায় আর বলে আমার ছেলে আর আগেকার মতন নাই, থাকবে কেমন করে গো মা? ছেলের সব দায়িত্ব ঠিক আছে, মাঝখান থেকে একটা মেয়ের দায়িত্ব তার কাঁধের মধ্যে অতিরিক্ত চেপে গিয়েছে। এই মেয়েটা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, পরিবার ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, আপনজন আত্মীয় স্বজন সবগুলো ছেড়ে দিয়া আপনার ছেলের মুখ তাকায় আপনাদের বাড়িতে গিয়েছে। তাকে তো তার বিবিকে সময় দিতে হবে। ও মা, বিবিকে সময় দেওয়া দেখে যদি তুমি মুখটা গমরা করে থাকো আর ছেলের উপরে তুমি নানান তাবিজ কবজ করো, এইটা একজন মায়ের জন্য সবচেয়ে বড় ধরনের মূর্খামি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এই ঘটনাটা ঘটে। মায়েদের যদি, অনেক মায়েদের ক্ষমতা যদি থাকে, বৌমার প্রতি যত পারে টর্চারিং করে। দেখবেন নিজের মেয়ে 10টা কাপ ভেঙে ফেলে দিয়েছে, তাতে কোনো সমস্যা নাই। হঠাৎ যদি বৌমা একটা হাতের থেকে কাপ করে ভেঙে যায়, দেখবেন গোটা বাড়িতে তখন ভূমিকম্প চালু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? একই কাপ নিজের মেয়ে ভেঙে ফেলে দিল, তাতে কোনো সমস্যা হলো না। বৌমা ভেঙে ফেলে দিল, গোটা বাড়িতে যখন ভূমিকম্প চলে আসলো, ওই শাশুড়ি যখন বুড়া হয়ে যাবে, সেই দিন এই প্রতিশোধ হারে হারে তোলা হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য উর্দুতে একটা কথা আছে, ভালো কর ভালো হোগা। ভালো করলে ভালো হয়, খারাপ করে কোনো ভালো হয় না। মেয়ের মতন ভালোবাসা দাও, বুড়া বয়সে মায়ের মতন খেদমত পাবা। আর বুড়া বয়সে যদি সেবা পেতে চাও, যুবক বয়সে ওই মেয়েটাকে পোষ মানায় নাও। পোষ যদি মানাইতে পারো, বনের পশু পাখি যদি তোমার বাড়ি ছেড়ে না যাইতে পারে, অন্য বাড়ির একটা কমলমতি মেয়ে এসেছে, তাকে যদি আদর স্নেহ দিতে পারো, এটাও আপনার আমার পোষ মেনে যাবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে ইনসাফগার বানিয়ে দেখ। জোরে বলুন আমিন। আমার বোনদের দিকে তাকিয়ে দেখুন, বোনেরা স্বামীর বাড়িতে থাকে, স্বামীর বাড়িতে খায়, স্বামীর বাড়িতে ঘুমায়, কিন্তু চিন্তা করে খালি বাবার বাড়ি, বাবা খেলো কিনা, মার ভাত খাওয়া হলো কিনা। হাইরে, মায়ের মনে হয় প্রেশারটা ছেড়ে গিয়েছে, বাপ আমার জমিনের মধ্যে কাজ করতেছে, না জানি প্রেশারটা লো হয়ে গেছে। এই বুড়া মানুষ রান্না বান্না করলো কিনা, টাইম মতন ওষুধ খেলো কিনা। স্বামীর বাড়িতে থাকে আর বাবার বাড়িতে চিন্তা করে, অথচ ওর চোখের সামনে শ্বশুর শাশুড়ি ধুকে ধুকে মরতেছে, তার দিকে একটুও পর্যন্ত দয়াময়া তার কলিজার মধ্যে উদিত হয় না। মনে রাখবেন বোন আমার, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো, আল্লাহ ফেরেশতা পাঠায়া হলেও তোমার বাবা মার সেবা যত্ন করবে। আর শ্বশুর শাশুড়ির প্রতি যদি খারাপ আচরণ করো, তোমার বাবা মাকে আল্লাহ তাআলা এর 100% প্রতিশোধ ওখানে উঠায়া ছাড়বে। কথা বলুন ঠিক কিনা? আজকে সমাজে এটাই ঘটতেছে। এই মেয়েগুলো যদি বাবার বাড়িতে আসে, ভাইকে কি যে ফতুয়া দেয় আর বুঝায়, মার সাথে খারাপ ব্যবহার করিস না, বাবার সাথে খারাপ ব্যবহার করিস না। এরা বড় কষ্ট করে সংসারটা করছে, ভাইরে এদের একটু টাইম মতন ওষুধ কিনে দেন। এই মেয়েটা আবার বৈকাল বেলা স্বামীর বাড়িতে যখন যায়, তখন ভাতারের বাপ মা কার দেখা মন খারাপ করলেন। আরে বাবা, আমি জানি রে বাবা এটার নাম স্বামী, কিন্তু ভাতার কোলাম কেন জানেন? যাতে করে মনও থাকে। কথা কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে? ওটাও বাবা মা, এটাও বাবা মা, এর জন্য এত চিন্তা হয়, এর জন্য হয় না কেন? আল্লাহ আমাদের সকলকে ইনসাফপূর্ণ জীবন গড়া তৌফিক দান করুক। বলুন আমিন। এক বেচারি, আপনাদের আশপাশে হাট আছে কোথায় ভাই? জীবনপুর হাট, তাই না? আচ্ছা, আমি যেটা চিনি বাগজানা হাট, বাজার অথবা বাজার। এক বেচারি বাগজানা যাচ্ছে একটা ডালা কেনার জন্য, চাঙ্গারি কেনার জন্য, বুঝতে পেরেছেন? যেটা মাথাত করে বহন করা হয়, কি বলেন আপনারা? ওই ডালি চাঙ্গারি যেই বলেন না কেন, এটা কেনার জন্য যাচ্ছে। তো তার ছেলে পাশ ধরছে, আব্বু আমিও যাব, আমিও যাব।
ছোট্ট বাচ্চাকে কাজে করে নিয়ে বাজারে গেছে, ডালা কিনতেছে, শক্ত মজবুত ডালা কিনতেছে। ছোট্ট বাচ্চা বলছে, আব্বা এই ডালাটা কি করবা? বলে, দেখো না তোমার দাদু আর তোমার আম্মার সাথে সব সময় ঝগড়া গন্ডগোল থাকে, আমি বাবা এত অত্যাচার আর সহ্য করতে পারছি না। তোমার আম্মু শর্ত দিয়েছে এই বুড়া বাড়িতে থাকলে আমি থাকবো না, আর আমি থাকলে বুড়া থাকবে না। এখন বলো আমি কি করব? তুমিও তো ছোট মানুষ। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আজকে রাতের বেলা এই ডালির উপরে তুলে তোমার দাদুকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবো। সে বাবার মুখের দিকে তাকায়, আর একবার ডালার দিকে তাকায়, বাবার ঘাড়ে চড়ে চড়ে বাড়িতে আসছে। কোলের থেকে নামার পরে বলছে, আব্বু আব্বু আমি একটা কথা বলতে চাই। তো বেটার মুখের দিকে তাকায়, বলে, কি কথা বলবো আব্বা? বলে, আব্বা দাদুরে ফেলে দিও, ডালিটা ফেলে দিও না। ওয়াজে বোঝেনি, দাদুরে ফেলে দিও, ডালাটা ফেলে। বাপে কয়, দাদুরে ফেলে দিব, ডালি ফেলে দিব না মানে? কেন? তুমি তোমার বাপকে ফেলে দিলে, আমি কি আমার বাপকে ফেলে দিব না? তেলিটা যত্ন করে তুলেই তো আর কেনা লাগবে না। ওয়াজ বোঝে না রে? না না বুঝেননি, বুঝলে আবার বাপ মা বের করে দেয় নাকি? এগুলো কিন্তু ওয়াজ না ভাই, এর নাম ওয়াশ। ওয়াজ না ওয়াশ। বাপ মা ভাত দিবে না, ওই যান ভাত পায়। বাট পার কোথাকার। যেমনে জ্বলাইছো তেমনে জ্বলার জন্য রেডি হও। যারা বাড়িতে বাপ মাকে ভাত কাপড় দেন না, আপনাদেরকে বলছি রেডি হন। বিশ্বাস না হলে কাগজ নিয়ে আসেন, রক্ত দিয়ে লিখে দিয়ে যাচ্ছি। দুনিয়া উল্টে যাবে, আমার কথা উল্টিবে না। যা করবেন তাই পাবেন। এক নাস্তিক মনা মানুষ তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করছে। আমি বলি, খালি হুজুরের আপনি ভুল ধরেন। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। মৌলবীরাই দেশ খাইলো, কোনোদিন ক্ষমতাত গেল না, অথচ ওরাই দেশ খালো, তোমরা গু খালিন। তো খাও, যখন ওলাই খাবেন তো খাও, আমরা দেশই খাই। এই বেচারি ছেলেকে দিছে মাদ্রাসায়। তা আমি বললাম, ভাই আপনি তো হুজুর দেখতে পারেন না, মাদ্রাসায় দিলেন কেন? বলেন তো হিকমতটা কি? সে আমার কাছে আর বলবে না। আমি আজকে সেই ধরা ধরছি যে শুনেই ছাড়বো। সে বলে, আপনাকে বললে আপনি মাহফিলে সব ফাঁস করে দিবেন। আমি বললাম যে না, ফাঁস টাস করবো না, আবার ওয়াদাও করছি না, কিন্তু আপনাকে বলা লাগবে আপনি মাদ্রাসায় ভর্তি হলেন, বাচ্চা ভর্তি করলেন কেন? উনি বলছেন যে ভাই সমাজের যে অবস্থা, আমার তো একটাই মাত্র ছেলে, এই ছেলেকে যদি কোরআনের কনসেপ্ট মাথায় দিতে পারি, ইসলামের জ্ঞান যদি মাথায় দিতে না পারি, আমার ছেলেও তো আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসবে। এই জন্য আমি চিন্তা করছি, যাই বানাই বানাই, অন্তত ওকে আগে মাথায় কোরআনটা ঢুকাইয়া দেই, যাতে করে বুড়া বয়সে আমাকে আর বৃদ্ধাশ্রমে ফেলে না আসে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি সাধারণ সন্তান তৈরি করেন আর বাবা মার যদি খেদমত করেন, দেখে দেখে আপনাকে খেদমত করার প্রত্যয় তার কলিজায় পয়দা হবে। আর আপনি মাদ্রাসাতেও যদি সন্তানকে পড়েন আর বাবা মার সাথে যদি খারাপ ব্যবহার করেন, ওই খারাপ ব্যবহারটা কিন্তু তার হৃদয়ে দাগ কেটে থাকবে। একদিন কিন্তু এটার প্রতিশোধ উঠে যাবে। এই জন্য মূল কথা বন্ধু, ভালো কর ভালো হোগা, ভালো করলে ভালো হয়, খারাপ করে কোনোদিন ভালো হয় না। যেই মা বাবা এত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, সন্তানের উচিত হলো ওই বাপ মার সেবা যত্ন করা। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر। আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদতের পর সর্বোচ্চ ভালো ব্যবহার করো বাবা মার সঙ্গে। আমরা বাবা মার ওয়াজ করি, কিন্তু সন্তানকে কেমন করে লালন পালন করতে হবে সেই ওয়াজগুলো আমাদের সমাজে হয় না। সন্তানের যেমন বাবা মার প্রতি হক আছে, বাবা মারও তেমনি সন্তানের উপরে হক আছে না নাই? সন্তান যখন জন্ম দিতে যাবেন,
স্বামী স্ত্রী যখন মিলিত হতে যাবেন, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা ওযু গোসল করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, সুন্দর তরিকায় দোয়া কালাম করে হালাল বিবির সঙ্গে মিলিত হতে যাবেন। যখন বৈধ বিবির সঙ্গে মিলিত হতে যাবেন তখনও দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা, বাকিটুকু বলবো না, এখন সকলকে শিখতে হবে, জানতে হবে, নইলে কিন্তু ভালো সন্তান প্রোডাকশন হবে না। সন্তান জন্ম দেওয়ার দোয়া আছে আমার ভাইয়েরা, মিলামিশার পরে খালি গায়ে পরে থাকলে হবে না, যত দ্রুত সম্ভব গোসল করে নিতে হবে। আর গোসল যদি করতে যান, গোসলেরও 3টা ফরজ আছে না নাই? নঙ্গি গামছার সাবান নয়, নাওয়াইতুন গুসলা, সাবান দিয়া কসলা কসলি নয়, গোসলের ফরজ 3টা, ভালোভাবে ঘুমাবেন তাও কিন্তু নয়। ফজরের নামাজ জামাতে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ আমার বিবির পেটে নেক সন্তান পাঠায় দাও। আর বিবিও দোয়া করবে, আল্লাহ আমার পেটের মধ্যে তুমি এই জামানার শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুমকে পাঠায় দাও। পেটে যখন সন্তান আসবে প্রিয় মায়েরা আমার, তাহাজ্জুদ পড়বেন, নফল রোজা করবেন। পেটে যখন সন্তান আসবেন, বড় বড় মনীষীদের বই পড়বেন, ওলিদের জীবনী পড়বেন, আর আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তুমি আর নবী পাঠাবে না, কিন্তু তুমি তো অলি পাঠানোর দরজা বন্ধ করো নাই, আমার পেটের মধ্যে এই জামানার অলি পাঠায় দাও। বাপমা যখন দোয়া করবে, ওই পেটের মধ্যে আল্লাহ অলি পয়দা করে দিবেন কে? কিন্তু আমরা দেখবেন নানান ধরনের নেগেট ছবি দেখতে দেখতে বিবির সঙ্গে মিলিত হই, মিলিত হওয়ার পর গোসলের ফরজটা পর্যন্ত জানে না, ফজরের নামাজ পড়ে না, পেটের মধ্যে সন্তান এসে গিয়েছে, তারপর পেটের ভুঁড়িটা যেন তারা ঢেকে রাখতে চায় না। আমার ভাইরা ঢং 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 করে মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করে, অথচ আজ থেকে 50 বছর আগে মূর্খ নানি দাদির পেটে 12টা 18টা সন্তান জন্ম নিয়েছে, একবারও কসাইখানা নিতে হয় নাই, কারণ ওদের পেট ছিল ঢাকা আর এদের পেট রেখে দিয়েছে ফাঁকা। আর ওদের বুক ছিল ঢাকা, রহমত আর বরকতে ভরপুর ছিল, এদের বুক আছে, কাপড় আছে, কিন্তু তারা ঢেকে রাখতে চায় না। এই জন্য বুকের দুধ পায় না, কোটার দুধ খায়। আর কোটার দুধ কিন্তু মানুষের দুধ নয়, এটা হলো জানোয়ারের দুধ। জানোয়ারের দুধ খেয়ে মানুষের প্রতি আর ভালোবাসা উদিত হয় না, এই জন্য বাপমার সাথে খারাপ আচরণ করে। এই জন্য প্রিয় ভাইয়েরা, পেটে যখন সন্তান আসবে, আমাদের তখন থেকে আল্লাহর বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে শুরু করে দিবে। ওই পেটের সন্তানের উপরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের একটা আসর করতে শুরু করে দিবে, ঠিক কিনা? আমরা জানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকে 18-12 কোরআনের হাফেজ ছিলেন। অনেকের অনেক মতামত থাকতে পারে, কিন্তু আমি দ্বিমত পোষণ করি না। আমি বর্তমান জামানায় তার প্র্যাকটিক্যাল দেখেছি। অল্প কিছুদিন আগে বিভিন্ন গানের অনুষ্ঠান হচ্ছিল, টিভির পর্দায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে গান বলা বলি হচ্ছিল। ছোট্ট একটা বাচ্চার নাম আশা, এত ছোট যে তাকে টেবিলের উপরে না তুললে দেখা যায় না। এই ছোট্ট বাচ্চা পর্যন্ত টেবিলের উপরে উঠে কি সুন্দর করে গান শুরু করে দিয়েছিল, আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন বিআই সাহেব, বুকে বড় জ্বালা। ছোট্ট বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা গান গাইতেছে, বুকে বড় জ্বালা। আমি চিন্তা করলাম, ওরে বাবা, এর বুকে এত জ্বালা ঢুকলো কেন? এর মা তাহাজ্জুদ পড়ে নাই, কোরআনের তেলাওয়াত করে না, ওই জ্বালার খালা দেখছে, এর জন্য পেটের থেকে ওটা জ্বালার হাফেজ হয়ে বাড়াইছে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে ভাই, ওইটা ওয়াজ না দাদা, অনেক ওয়াজ হবে, একটু ওয়াশ হয়ে যাক না, একটু সাফ হয়ে যাক। কষ্ট নিচ্ছেন নাকি? সারা জীবন প্রেশার, ডায়াবেটিস, রক্তের হার্ট গ্রুপ, এটা সেটা পরীক্ষা করেছেন, একবার বাম স্তনের 2 আঙ্গুল নিচে আলা ওয়াহিয়াল কালব নামক একটা ইমানের সিম কার্ড আছে। কোরআন সুন্নাহর আগে এই সুন্নাহর আলোকে এই ভাইরাসগুলোকে রিমুভ করা হচ্ছে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুইখানে হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে মদিনা রওজায়। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তারা হাবিবকে দিয়ে দেখাইতেছেন, আয় আল্লাহ, কোরআনের পক্ষে হাতগুলো তুলেছে, আমাদের সারা জীবন কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দিও। জোরে বলুন আমিন। সারা জীবন কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? অন্ধকার ঘরে গিয়া কোরআনের বিপক্ষে সিল মারবেন না তো? ওমর আল্লাহ রে, বুঝেনি? বুঝিছেন? মসজিদে গিয়া ডান হাত দিয়া বেশি বেশি করে তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তাসবিহর দানা এবং আপনার আঙ্গুলের মাথাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে, আমার
এই মাধ্যম দিয়ে তোমার বান্দা তোমাকে স্মরণ করেছে, এই আঙ্গুলগুলো তসবির দানাগুলো নাজাতের জরিয়া সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু ভাইয়েরা আমার, নেতা নির্বাচন করার সময় পর্দা টেঙে দেওয়া হবে, আপনাকে একা ঢুকিয়ে দেওয়া হবে। কোরআনের পক্ষে একটা থাকবে আর মানুষের পক্ষে আর একটা থাকবে। আপনি কোরআনের পক্ষে সিল মারা বাদ দিয়া মানুষের পক্ষে যদি সিল মারেন, অন্ধকার ঘরে যেহেতু মারেন, আল্লাহ মনে হয় এটা আর দেখা পারবে না। ইরি আল্লাহরে কথা বলো না রে, দেখা পারবে না। তসবি যদি সাক্ষী দেয়, সিল সাক্ষী তো দেবে না। কথা কয় না, দিবে। আপনাদের দক্ষিণ পাশে মনে হয় একটা নদী আছে, আছে? আচ্ছা, এক বেচারি খুব তাহাজ্জুদ গুজার আল্লাহর ওলি, মাঝির দায়িত্ব করে, নৌকা চালায়। তো সে বেচারি একদল ডাকাত এসেছে এপার থেকে, বলছে আমাদেরকে পার করে দাও, আমাদেরকে পার করে দাও, আমরা ডাকাতি করতে যাব। ওদের চেহারা সুরত হুকুম ধুকুম দেখেও চেনা যাচ্ছে যে এরা ডাকাতি করতে যাবে। তাহাজ্জুদ গুজার লোকটা যদি ওপার থেকে এপার না আসে, পার যদি না করে দেয়, তারা আর ডাকাতি করতে পারবে না। কিন্তু তসবিহ পড়তে পড়তে এসে বেচারি ডাকাত দলক তুলে নিয়ে ওপার পার করে দিয়ে আসছে। ডাকাতেরা ডাকাতি করতেছে, এইদিকে ওই তাহাজ্জুদ পড়িচ্ছে। ওয়াজ কি বুঝিচ্ছেন? কিন্তু চুরি করবা যায়নি, তাহাজ্জুদ পড়িচ্ছে, এর কি গুনাহ হবে? এই কথা কয় না রে, হবে গুনাহ? কি হবে? তাইলে কম্বল চুরি করা লাগবে না, গমের বস্তা শীত কাটা লাগবে না, কিন্তু গম চোরক সাপোর্ট করলেই গুনাহ টানা লাগবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে হয়। এর নাম ওয়াশ, নো ওয়াজ। নবীর পিছনে একজন নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু নবী যে মক্কার লিডারি করবে এইটা বেচারির সহ্য হইতো। নাম মনে হয় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, নাম কি মনে আছে? ওই জামানার সবচেয়ে বড় টাটকা মুনাফিক ছিল। আমিও নামাজ পড়ি, রোজা করি, আমি আপনাদের কথা বলিনি, কিন্তু আমার কথা বলছি, কারণ আপনারা আমার ভাই, আমি আমাকে দিয়ে বুঝাইতে চাই। আমিও নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, কিন্তু ইসলামী হুকুমত কায়েম হোক এটা আমার সহ্য হয়। ওটা যদি ওই জামানার মুনাফিক হয়, আমি কি এই জামানার ওলি? কথা কোন না কেন ভাই? আরে ফতোয়া তো আপনাদেরকে দিতে বলি না, আমার উপরে দেন। ওটা যদি ওই জামানার মুনাফিক হয়, আমি কি এই জামানার ওলি? আমার নামাজ, রোজা, হজ, যাকাত সব আমার মুখের মধ্যে ফিকিয়ে দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? এর জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক, এই স্বপ্ন যদি কারোর হৃদয়ে না থাকে, তার মৌত হবে মুনাফিকে মৌত। আল্লাহ তাআলা মুনাফিকে হালত থেকে আমাদেরকে মুক্তি দেখ, বলুন আমিন। আমাদেরকে বানিয়েছেন আমার রব, আমরা ভালো থাকবো সবচেয়ে বেশি জানেন কে? তিনি আমাদের ভালো যেন থাকি, এই জন্য একটা বই পাঠাইছেন, কিতাব পাঠিয়েছেন, গাইডলাইন পাঠিয়েছেন, ছোট্ট একটা মেসেজ পাঠিয়ে দিয়েছেন, তার নাম কোরআন। এখন আমেরিকা বলে কোরআনের চাইতে আমরা ভালো বুঝি, রাশিয়া বলে আমরা আরো বেশি বুঝি, ভারত বলে আমরা পিছিয়ে নয়, চাইনা বলছে হাঙ্গে বুদ্ধির কথা তোমরা জানি। এখন বাংলাদেশের বাঙালি কয় আমরা আবার পিছিয়ে থাকবো কেন? বঙ্গবন্ধু একটা দল তৈরি করলো, কোরআনের পক্ষে কিন্তু নয়, বুঝতে হবে তার নিজের তরিকায়। জিয়াউর রহমান সাহেব আরো একটা তৈরি করলেন, এরশাদ চাচা কছে আমরা উত্তরবঙ্গের মানুষ, তাই মফিজ কমিন আমরাও বানাইছি, হাল বয়ে চলে যাব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ দিল একটা, চাচাই দিল আর একটা, খালাই দিল আর একটা, মামাই দিল আর একটা। এখন এই খালা মামা চাচারটা নিয়ে টানাটানি করতে গিয়ে আল্লাহটার সাথে মানুষের আর কোনো সম্পর্ক। আল্লাহর পরিষ্কার ঘোষণা, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা, আমার আনিত ধর্ম ইসলাম ছাড়া অন্য কিছু যদি গ্রহণ করো, এটা আল্লাহর কাছে কোনোদিন গ্রহণ হবে না। সুতরাং আমরা মুসলমান কোরআনের পক্ষেই থাকব, জীবন চলে গেলেও কোরআনের বিপক্ষে আমরা কেউ যেতে পারি।
আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করুক, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার দরদের বন্ধুরা, এটা এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, এমন একটা দামি নিয়ামত, যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু লেগেছে এই কোরআনের ছোঁয়া লাগার কারণে সব জিনিসের মান, মর্যাদা, সম্মান, ইজ্জতকে আল্লাহ তাআলা তত বড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করে রেজাল্ট হয় নাই। জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসা জিবরাইল আমিন কোরআনুল কারীম নিয়ে আসলেন। জাবালে নূর চিত্র পরিবর্তন হয়ে গেল, কালো পাথরের পাহাড় আলোর পাতার হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী আলো জ্বালাইতে পারে নাই 40 বছর। এবার মক্কার জমিনে কোরআন নাজিল হওয়ার সাথে সাথেই মক্কার জমিনের চিত্র পরিবর্তন হতে শুরু করে দিল। এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, তার মর্যাদা বেড়ে গেছে। যেই ফেরেশতা নিয়ে এসেছেন তার মর্যাদা বেড়েছে। যেই রাতে নাজিল হয়েছে সেই রাতের দাম বেড়েছে। যে মাসে নাজিল হয়েছে সে মাসের দাম বেড়েছে। যেই পাহাড়ে নাজিল হয়েছে সেই পাহাড়ের দাম বেড়েছে। যে নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর দাম বেড়েছে। এই কোরআনুল কারীম এখনো পর্যন্ত যেই কাগজে লেখা হয়েছে তার দাম কি কমেছে? যেই কাঠের উপরে রেখে কোরআনুল কারীম পড়া হয় ওই রেহেল কাঠের দাম কম ভাই। যেই কাগজ দিয়ে কোরআনুল কারীমকে জড়ানো হয় সেই কাগজেরও দাম বেড়ে যায়, কাপড়েরও দাম বেড়ে যায়। আমার দেশের সংবিধান, আমার দেশের যদি জাতীয় সংসদ একবার কোরআনের ছোঁয়া লেগে যায়, ওই জাতীয় সংসদেরও দাম 1000 গুণ বাড়িয়ে দিবেন কে? আমরা 53-54 বছর ধরে আমার সংসদকে অনেক কিছু দিয়ে পরিচালিত করেছি। পরীক্ষার জন্য হলেও তো একটা বারের জন্য কোরআন দিয়ে আমার সংসদকে চালানো দরকার আছে না নাই? আল্লাহ এই স্বপ্নটুকু পূরণ করার আগে যেন আমাদেরকে কবরে ডাক না দেয়। জোরে বলুন আমিন। কোরআনের পক্ষে যারা আছে, আমরা বিগত 16 বছর ধরে দেখলাম কোরআনওয়ালাদের চাইতে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ। কোরআনের সবচেয়ে যেটা বড় পাখি, আল্লাহু আকবার বলবেন না? জিন্দা ওলি। কি ওলি? প্রত্যেকটা কথা ফলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কালো অন্ধকার মেঘ, কবে সকাল হবে? কালো অন্ধকার মেঘে লেগেছিল, 16 বছর পর সকাল হলো। বলে গিয়েছেন বেশি লাড়াচাড়া করবা না, গোড়ায় আছে 16 কোটি, একটু যদি নাড়া দেয় মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে তো? সবগুলো ঘটে গেছে। সেই লোকটারে বানিয়ে দিল, হাজার হাজার মেয়েকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা ভাইয়া, এখন না হলে কন্ডম মায়াবরী বের হইছে, 71 সালে কি এগুলান ছিল? লোকটা যদি হাজার হাজার মেয়েকে ধর্ষণ করেই থাকে ওদের কথা মতো, তাহলে না হলেও তো 800 সন্তান জন্ম হয়েছে। 1000-1000-এর মধ্যে 200 বাদ দেন, কত সন্তানের বাপ? তাহলে জাতির পিতা ওই হওয়ার কথা ছিল না অন্যটা? চিন্তা করেন, ভুল কইলাম নাকি? হবে কি আর বানাইছে কাকে? আল্লাহ আমার ভাইগুলোকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আল্লাহ আলেম ওলামার প্রতি রহমত আর বরকত নাজিল করুক, বলুন আমিন। আপনার আল্লাহর কোরআনের সাথে যদি থাকেন আপনার মর্যাদা কমবে না। আমির হামজার নাম শুনেছেন? এই লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার আগে যে মর্যাদা ছিল, সম্মান ছিল, ইজ্জত ছিল, শ্বশুর বাড়ি থেকে বের হয়ে এসে কমেছে। শ্বশুর বাড়ি বোঝে না? শিখের ভিতরে যেটা রে ভাই। মৌলবীরা ঘন ঘন যায়, শ্বশুর বাড়ির তো মানুষ ঘন ঘন যায়, মৌলবীরা ওটে বেশি যায়, এই জন্য মৌলবীদের শ্বশুর বাড়ি ওইটা। হ্যাঁ, দ্বিতীয় শ্বশুর বাড়ি। আর ছোট শ্বশুর বাড়িতে একটু বেশি মহাব্বত থাকে, তো ঘন ঘন যায়। যে যত তার মর্যাদা তত বাড়ে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা বক্তা রফিকুল ইসলাম মাদানী, হাইরে স্পিরিট আর ঝাল রে, বেচারির ঝাল মিটিয়ে দেওয়ার জন্য হাতের মধ্যে বিড়ি ধরাইছে, হাফ প্যান্ট পরাইছে, আর নষ্ট মহিলাগুলোকে তার সাথে জড়িয়ে ধরে ধরে ছবি তুলছে। কত যে টর্চার করা করছে এই লোকটার ইজ্জতকে কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র যত করেছে। এখন সত্যি করে বলেন, তার সম্মান, মর্যাদা, ইজ্জত কমেছে না বেড়েছে? পরিমনির বাবা কেউ খুঁজে পায় না, খুঁজতেও যায় না। মামুনুল হক বলছে এটা আমার বউ, তারপরও কানাদের চোখের মধ্যে ঢোকে না। লোকটাকে বেইজ্জতি করার জন্য কত ষড়যন্ত্র আর কত নাটক চললো। আমার প্রিয় ভাইয়েরা, যে লোকগুলোকে তারা এই 16 বছর ধরে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ বানিয়ে রেখে দিয়েছিল, এই মানুষগুলোকে যদি কোনো ময়দানে হাজির করা হয়, বাংলার বুকে এমন কোনো ময়দান নাই যে জায়গা দিতে পারবে। ঠিক
সুতরাং কোরআনের পক্ষে যারা থাকে তাদের ইজ্জত কেউ কেড়ে নিতে পারে। ইসলামের জন্য যে যত ত্যাগ, কুরবানি, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করবে, আল্লাহ তার মর্যাদা তত বাড়িয়ে দিবে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। কষ্ট হচ্ছে প্রাণপ্রিয় ভাইয়েরা, এগুলো আত্মার খোরাক। আমার বাড়ির পাশে, মন খারাপ করলে নাকি, আমার বাড়ির পাশে এক লোকের সাপে কামড়ানো। ছোট মানুষ দেখতে গেলাম, গিয়ে দেখছি ওরজা এসেছেন, তাকে বিষ লেগেছে কিনা পরীক্ষা করার জন্য কাঁচা ঝাল খেতে দিয়েছে। তো কাঁচা ঝাল খাচ্ছে আর বেচারি বলছে মিষ্টি। এই ভাই বলেন তো, কাঁচা ঝাল মিষ্টি? আমার চোখে দেখা, আমি গল্প বলছি না কিন্তু দেখা বলছি। 3টা লাল টকটকে শুকনা ঝাল খেতে দিল, কর্মর করে চাবিয়ে খেয়ে ফেলে দিল। গাছের থেকে নিমের পাতা ফিরে নিয়ে এসে দিল, ওটাও বসিয়ে দিল, বলছে এগুলো মিষ্টি লাগে। আমরা কিছু বুঝলাম না, কিন্তু ওর যা বুঝে ফেলে দিয়েছে যে একে জাতির সাপে কামড়িয়েছে, বিষও লেগেছে, একেবারে তার পেট থেকে নিয়ে জিহ্বা পর্যন্ত বিষে অ্যাটাক করে ফেলেছে। এই জন্য তিতা আর তিতা লাগে না, ঝাল আর ঝাল লাগে না, এর কাছে এখন ঝালও মিষ্টি লাগে, তিতাও মিষ্টি লাগে। ওর যা তার সিস্টেম অনুযায়ী বিষ নামালো, এরপর তাকে কাঁচা ঝাল মুখে দিতেই থু থু করে ফেলে দেওয়ার বলে ঝাল লাগে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের কাছে কিরণমালা, কটকটি, শাকিব খান, শাহরুখ খান এগুলো হলো বিষের মতন। এগুলোর পিছনে কোনো মুসলমানের সন্তান থাকতে পারে না, কিন্তু এদের ভিতরে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পাপ আর পাপাচার এমন ভাবে গ্রাস করে ফেলে দিয়েছে, এরা ইসলাম সহ্য করতে পারে না, আলেমদেরকে সহ্য করতে পারে না। ওই নর্তকীদের পিছনে জীবনকে ফানা করে ফেলতেছে, তার মানে নাস্তিকতার ভাইরাস তাদেরকে অ্যাটাক করে ফেলেছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় বন্ধু, ফিরে আসুন, তওবা করুন, বিষগুলো নেমে যাবে। সামর্থ্য থাকলে হজে চলুন, বিষগুলো নেমে যাবে। ইসলামী আন্দোলনের যোগ দেন, ভিতর থেকে তওবা করেন, আল্লাহ তাআলা সবকিছু মাফ করে দিবে। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে তার ওলি বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করেন, একজোরে বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নামাজ নিয়ে কথা বলছিলাম, অন্তত একটা ওয়াক্ত নামাজ নিয়ে কথা বলি।